তো গত পর্বে আমরা হেডার অংশটি করেছিলাম। তো আজকে আমরা আমাদের প্রজেক্টের এই দুটা সেকশন আমরা করব। তো প্রথম যে কাজটি করতে হবে, সাপোজ ধরুন যে এই যে সেকশনটা, হ্যাঁ, পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার হলো সাদা, কপি করে নিলাম। তো এখানে হলো এই সেকশনটার কাজ আমরা করছি এখন মেইন সেকশন। তো মেইন সেকশনের মধ্যে এই সেকশনগুলি অর্থাৎ এই পার্টগুলি রয়েছে। তো পুরো সেকশনটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই যে মেইন সেকশন যেটা, এই যে মেইন সেকশন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের কালার হবে কি সাদা। ওকে, তো একটা রিলোড দিই। সাদা বোঝা যাচ্ছে না, তো আমরা একটা কাজ করি। তো যেহেতু এটা ডিফল্ট কালারই সাদা দেখাচ্ছে, আমরা তার বডিতে আমরা এই কালারটা দিয়ে নিই, এই ব্যাকগ্রাউন্ডে। এটা যে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। তো কপি করলাম। তো কপি করার পর আমাদের যে বডি ছিল, হ্যাঁ, এই যে বডিতে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। ওকে, রিলোড দিলাম। তো এখন অবশ্য বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা এরকম দেখাবে। ওকে, ফাইন। তো এখন এই যে আমাদের যে প্রজেক্টের এই অংশটা, হ্যাঁ, তো এই অংশটার আমরা কি নাম দিয়েছিলাম? তো এই অংশটার নাম দিয়েছিলাম যে আমরা স্লোগান সেকশন। তো স্লোগান সেকশনটা আমাদের মাঝামাঝি হবে। তো এবং টেক্সটগুলো বড় হবে এই অংশটাকে ডিজাইন করে। সাপোজ এই যে স্লোগান সেকশন, তো স্লোগান সেকশন, তো আমাদের সিএসএসটা এখানে পাচ্ছে না। স্লোগান সেকশন সিএসএসটা পাচ্ছে না, আসুন আমরা দেখে আসি। এই যে স্লোগান সেকশন, মেইন সেকশনের ভিতরে কপি করলাম স্লোগান সেকশন। মেইন সেকশনের ভিতরে এই যে, আচ্ছা সরি, এখানে স্লোগান সেকশনটা আমরা না দিয়ে এই স্টোটা ইয়ে করেছিলাম, কপি করেছিলাম। ওকে, এই যে স্লোগান সেকশন চলে আসছে। ওকে, তো সাপোজ এটার আমরা দিলাম মার্জিন টপ। আবার একবার দেখে আসি। তো চতুর্দিকে প্রায় একই রকমের মার্জিন, তো আমরা সরাসরি এভাবে লিখি মার্জিন, সাপোজ 20 পিক্সেল। চতুর্দিক থেকে সে কি 20 পিক্সেল নিয়ে নিল। ওকে, তো আর এই যে ফন্টগুলো, তো ফন্টগুলো আমরা আলাদাভাবে ডিজাইন করব, যে এখানে একটা হবে, আবার এখানে আবার একটা হবে। তো আমরা মার্জিন 20 পিক্সেল দিলাম, আবার এটার প্যাডিং সাপোজ 10 পিক্সেল দিলাম, চতুর্দিক থেকে আবার প্যাডিংও 10 পিক্সেল ছাড়লো। ওকে, তো স্লোগান সেকশনটা কপি করলাম, কপি, এই যে স্লোগান সেকশন। ওকে, পেস্ট করলাম। এখন দেখুন এই যে আমরা এই টেক্সটটা, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে প্রজেক্টের এই যে ক্লিন এন্ড প্রফেশনাল ডিজাইন, এই টেক্সটটাকে আমরা ডিজাইন করব। তো এটার আমরা একটা ফন্ট সাইজ দিই, সাপোজ 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। ওকে, বা 42, এরকমই রাখি, 40 রাখি আমরা, 40 পিক্সেল। তারপর একটা লাইন হাইট দিতে হবে, সাপোজ আমরা দিলাম 50 পিক্সেল। ওকে, লাইন হাইট 50 পিক্সেল দিলাম। ওকে, তো এটার কালারটা কি হবে? কালারটা এরকমই হবে, দেখে আসি। কালারটা একেবারে কালো হবে। তো আমরা কালারটা দিই, কালার একেবারে কালো, কি 000 কালো। ওকে, ফাইন। তো এটা কোথায় আছে? ঠিক জায়গাতে আছে। তো আমরা কপি করলাম H2 কপি করলাম, কপি করে আমরা এই যে H2 তে এই যে আমরা একটু দেখে আসি, মেইন সেকশনের মধ্যে আমরা H2 তে পেস্ট করে একটা ভুল করেছিলাম, স্লোগান সেকশন মেইন সেকশনের মধ্যে স্লোগান সেকশনের ইয়েটা বসিয়ে দিয়েছিলাম। তো ওকে, ফাইন। তো আমরা এই যে স্লোগান সেকশনের যেটা দিয়েছিলাম এটা আমরা কপি করে নিই। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা মেইন সেকশনে দিয়েছিলাম, মেইন সেকশন সহ আমরা এটা পেস্ট করে দিয়েছিলাম, তো খেয়াল রাখবেন। ওকে, ফাইন। তো এখন আবার নিচের অংশে আসি, এটাতে স্টাইল দেবো আমরা। তো এটা আমরা সিলেক্ট করে নেই, আগে দেখি এটা কতটুকু, প্রায় এটার কাছাকাছি। ওইটা 40 দিয়েছিলাম, তারপর সাপোজ আমরা এটা 35 দিই, 35 পিক্সেল। তো 35 পিক্সেলও কি বেশ বড় হয়ে যায়, তাই না? আমরা 30 পিক্সেল বা 32 পিক্সেলই রাখি।
তো লাইন হাইট 35 পিক্সেল করে দিলাম। ওকে, তো দেখুন এটার একটা কালার আছে আবার, হ্যাঁ, তো এটার কালারটা দিয়ে দিই আমরা, কালার ডিএডিডি এরকম। তো সাপোজ আমরা আরেকটু নিচের দিকে যাই, অর্থাৎ আমাদের যে কালোর দিকে যেতে হবে। তো আমাদের যে কিবোর্ডের আমরা এরো কেটা চাপছি, নিচের দিকে যাচ্ছি। তো সাপোজ এরকম থাকলো কালারটা, আরেকবার দেখে আসি। ঠিক আছে, অথবা আরেকটু নিচের দিকে যাই, সিলেক্ট করলাম পুরোটা, হ্যাশটা বাদ দিয়ে নিচের দিকে গেলাম। আচ্ছা, ঠিক এরকম কপি করি, H3 স্লোগান, H3 43 নম্বর লাইন, স্লোগান H3 পেস্ট করলাম। ওকে, তারপর রিলোড দিলাম। ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তো এখন আবার আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু আবার একটা কালার আছে এখানে, অ্যাম্পারসনের মধ্যে কোন কালারটা, এই যে কালারটা, হ্যাঁ, আমি এটা পিক্সি দিয়ে কালারটা কপি করে নিই। তো এটা কিভাবে দিবেন, এই যে পিক্সি দিয়ে কালারটা কপি করে নিলাম। তো এটা দেওয়ার সিস্টেম হলো, এই যে অ্যাম্পারসেন্টের মধ্যে কালারটা আছে, তো আমরা এখানে একটা স্পেন নেব। স্পেন 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 শেষ করে দিলাম। এখানে আমরা লিখবো স্টাইল ইকুয়াল টু, হ্যাঁ, কালার। তারপর আমরা এটা পেস্ট করে দেব। এটা হলো যদি আপনি আপনি ভিতরে, হ্যাঁ, ইনলাইন যদি স্টাইল করতে চান, তখন আপনি নেবেন কি, স্পেন নেবেন। তো এখানে একটা স্পেস দিয়ে দিবেন। ওকে, ফাইন। তো আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পর কি দেখলাম, ওই যে কালারটা, এই কালারটা চলে আসছে, এই যে কালারটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আবার দেখুন যে এটার নিচে একটা বর্ডার আছে, ডট ডট ডট, হ্যাঁ, তো আমরা এই বর্ডারটা এখন দেব। এটা হলো পুরো সেকশনের মধ্যে সম্ভবত, তাই না? হ্যাঁ, পুরো সেকশনটার মধ্যেই বর্ডারটা সিলেক্ট করলাম। পুরো সেকশনটাকে সিলেক্ট করতে হবে। এই যে স্লোগান সেকশন, স্লোগান সেকশনের মধ্যে আমরা লিখব বর্ডার বটম, সাপোজ 2 পিক্সেল। সলিড হবে না, এটা হবে ডটেড। আর কালারটা হবে কি, ডিডিডি, অথবা এই যে এখানে যে কালারটা দিলাম পিক্সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই, চলে আসছে। তো এটা অবশ্য ড্যাশ দিয়েছি আমি, এটা হবে ডটেড, ডিও ডটেড, এই যে। ওকে, তো দেখি মোটামুটি হয়েছে। তো এটার একটা প্যাডিং দিতে হবে, প্যাডিং বটমটা একটু বাড়াতে হবে, প্যাডিং বটম 20 পিক্সেল করে দিই, আগে 10 পিক্সেল ছিল, তো 20 পিক্সেল করে দিলাম। দেখে আসি। আরেকটু বাড়াতে হবে, এই যে প্যাডিং বটমটা। ওকে, 28 পিক্সেল দিলাম প্যাডিং বটম। ঠিক আছে, তা কপি করলাম, স্লোগান সেকশন 34 নাম্বার লাইনে, 34, এই যে স্লোগান সেকশন, পেস্ট করে দিলাম, রিলোড দিলাম। তো এখন দেখুন যে ওই প্রজেক্টের ওই কালারটার মতো আমাদেরটাও হয়ে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি সাইজগুলো একটু বাড়িয়ে দিতে পারি, এটা সবচেয়ে সুন্দর হবে। ফন্ট সাইজ সাপোজ এখানে একটু বাড়িয়ে দিলাম, এটা আমরা 45 করে দিলাম আমরা, হ্যাঁ, এটা লাইন হাইটও বাড়িয়ে দিলাম একটু, লাইন হাইট 58 করে দিলাম। দেখে আসি একটু। ঠিক আছে, H2 H2 হলো 29, তাই না? 39, সরি, এই যে 39, রিলোড দিলাম। সব ঠিকঠাক আছে, এটার একটু বাড়িয়ে দিই, একটু 35 করে দিই, 36 করে দিই। ওকে, দেখে আসি। ঠিক আছে, 35 করে দিলাম এটাকে, সেভ দিলাম। ওকে, রিলোড দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই সেকশনটা করতে পেরেছি সাকসেসফুলি। এখন আমরা এই সেকশনটা করব, খুব সহজ, ডেসক্রিপশন সেকশনটা। তো এটারও মার্জিন আমরা সাপোজ 20 পিক্সেল দিলাম, তারপর আবার পেয়ারিংও সাপোজ আমরা 20 পিক্সেলই দিলাম, দিয়ে মাঝামাঝি নিয়ে আসলাম, অথবা পেয়ারিং 10 পিক্সেল দিলাম। তা ফন্ট সাইজ
যেমন সাপোজ 25 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 25 পিক্সেল। তারপর লাইন হাইট, তো সবসময় মনে রাখবেন যে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে ফন্ট সাইজ যত পিক্সেল দিবেন লাইন হাইটটা তার চেয়ে কোনো সময় কম দিবেন না। আমরা 25 পিক্সেল দিলাম, তারপর একটু বাড়ায় কমায় আপনি দেখবেন যে কতটুকু সুন্দর হয়। বা আমরা 27 রাখলাম, লাইন হাইট 27। তো এটা এরকমই আছে। হুম, ঠিক আছে। অথবা কালার, কালারটা একটু কম হবে। কালার সাপোজ আমরা দিলাম 44, একটু কমে গেল, অথবা আরো কমে দিই, সাপোজ 66 করে দিই। কালার 66 মোটামুটি কমে গেছে। ওকে, দেখে আসি ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এটার নিচে আবার এটার মধ্যে আবার একটা বর্ডার হবে ডেসক্রিপশন সেকশনে। বর্ডার বটম 2 পিক্সেলস, সলিড, সলিড না ডটেড। ওই যে কালারটা আগে যেটা দিয়েছিলাম ডটেড, এটা হবে। সরি, এই যে এটার কালারটা পেস্ট করে দিলাম। তো এখানে আবার এটার প্যাডিংটা নিচে একটু বেশি হবে। প্যাডিং বটম সাপোজ আমি 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল এখানে দেখে আসি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে 30 পিক্সেল। আর বামে ডানে সব দিক দিয়ে ঠিক আছে। তো ইচ্ছে করলে এখানে এদিক দিয়ে প্যাডিং, এদিক দিয়ে প্যাডিং একটু বাড়িয়ে দিলে আরো সুন্দর হতো। তো আচ্ছা, আমরা ডেসক্রিপশন কপি করলাম, কপি করে ডেসক্রিপশনের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। এই যেটার কথা বললাম আমরা, এখানে যে আমরা প্যাডিং দিয়েছি, হ্যাঁ আমরা প্যাডিং লেফট, প্যাডিং লেফট সাপোজ দিলাম 20 পিক্সেল, অথবা একটু বাড়াই, আমরা 28 পিক্সেল দিলাম। তারপর প্যাডিং রাইট, এটা 28 পিক্সেল আমরা রাখলাম। ওকে, তো কপি করলাম স্লোগান সেকশন 34 নাম্বার লাইন, এই যে স্লোগান সেকশন। আবার এটারও প্যাডিং লেফট সিলেক্ট করলাম, পি সিলেক্ট হয়েছে, আমরা পিতে স্টাইল দিয়ে নিই। প্যাডিং লেফট, প্যাডিং লেফট 10 পিক্সেল ছিল, আমরা এটাকে 20 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এতটুকু। তো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে আমাদের, আমাদের ডিজাইনটাতে খুব ভালোভাবে খেয়াল রাখুন। এই যে আমরা বর্ডারটা দিয়েছি, হ্যাঁ বর্ডারটা কিন্তু একবারে বরাবর গিয়েছে। তো যদি আমরা এরকম বরাবর করতে চাই, তো এটাকে আমরা প্যাডিং দিলে আমাদের কোনো কাজ হবে না। এটাকে অবশ্যই আমাদেরকে মার্জিন দিতে হবে। সাপোজ আমরা ডেসক্রিপশনের আমরা প্যাডিংটা উঠিয়ে দিলাম, ঠিক আছে ওকে। তো এটার মার্জিন আমরা বাড়িয়ে দিলাম, এই যে দেখুন মার্জিনের সাথে সাথে কিন্তু এটা যাচ্ছে। ওকে, তো সাপোজ দিলাম আমরা মার্জিন 50 পিক্সেল দিলাম, ঠিক আছে, মার্জিনটা 50 পিক্সেল দিলাম। আর এখন এটা প্যাডিং বাটন দেব আমরা, প্যাডিং বটম সাপোজ দিলাম 30 পিক্সেল। এই যে নিচে এখন ছেড়ে দিল। তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এটার মার্জিন 50 পিক্সেল মানে হলো চতুর্দিক দিয়ে 50 পিক্সেল। হুম 50 পিক্সেল, তারপর 50 পিক্সেল। তো আমাদের উপরে, এই যে এটা হলো উপরের দিকে, উপরে এত মার্জিন আমাদের দরকার নেই, উপরে আমরা কমিয়ে দিলাম, সাপোজ আমরা 28 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, আর সব দিক দিয়ে এরকমই থাক, দেখে আসি। ঠিক আছে, এরকমই থাক। তো সাপোজ আমরা একটা কাজ করতে পারি, ফন্ট সাইজ একটা বাড়িয়ে দিতে পারি। কোন পর্যন্ত আছে এটা, অপটিমাইজেশন এ পর্যন্ত আছে, তো এখানে অপটিমাইজেশনটা এ পর্যন্ত আছে, অর্থাৎ এই যে লাইনের শেষে। তো আমরা যদি এরকম করতে চাই, এটাকে আরেকটু বাড়াতে হবে, এ পর্যন্ত নিয়ে নিতে হবে। 26 পিক্সেল করে দিলাম এবং লাইন হাইট 30 পিক্সেল করে দিলাম। ওকে, একরকম দেখাচ্ছে, ভালো। তো ডেসক্রিপশন কপি করলাম, কপি, আমাদের যে ডেসক্রিপশনটা ছিল আমরা ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ওকে, রিলোড দিলাম, কোনো সমস্যা নেই, চলে আসে। ঠিক তেমনি ভাবে এই যে আমাদের এই পার্ট যেটা ছিল এটাকেও ঠিক করি, প্যাডিং আমরা একেবারে উঠিয়ে দিলাম, প্যাডিং নেই। হ্যাঁ, তো মার্জিন সাপোজ 50 পিক্সেল দিয়েছিলাম, এটাও উঠাই দিলাম। আমরা এখন লিখবো মার্জিন
মার্জিন সাপোজ লেফট, হ্যাঁ, 50 পিক্সেল বরাবর চলে আসছে, ঠিক আছে। তারপরে মার্জিন রাইট দিলাম কি 50 পিক্সেল। ওকে, তো মার্জিন রাইট 50 পিক্সেল, এই যে দেখেন হলুদ কালার দেখাচ্ছে, ঠিক আছে। তা এখন যেটা করব যে মার্জিন টপ 20 পিক্সেল দিলাম, মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, তো নিচের দিকে আমরা মার্জিন দেওয়ার দরকার নেই, উপরটা আমরা মার্জিন দিয়েছিলাম যেহেতু, তো এটা একটা প্যাডিং দিয়ে নিচে নামিয়ে দিই, প্যাডিং বটম সাপোজ দিলাম 20 পিক্সেল, বা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 28। তো আমরা দেখে আসি, উপর দিকে মার্জিন একটু বেশি দিতে হবে, অর্থাৎ মার্জিন টপ যেটা আমরা 30 পিক্সেল করে দিই মার্জিন টপ। ওকে, তো এখন দেখুন যে পুরোপুরি এটার মতো হয়ে গেল, হ্যাঁ, এই যে বর্ডার এ পর্যন্ত পেয়ে গেছে। তা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা কপি করলাম, কপি 34 নম্বর লাইন, স্লোগান সেকশন পেস্ট করে দিলাম, তৈরি হয়ে গেল আমাদের এই দুইটা সেকশন। রিলোড দেই, ঠিক আছে। অর্থাৎ এটার মতো এটা, ও এখানে আবার দেখুন, এখানে ফার্স্ট ক্লাস, এখানে আবার এখানে স্টাইল দেয়া আছে, তো এখানে আবার কিভাবে স্টাইল দিবেন? তো এটা সম্ভবত বোল্ড করেছে ওরা, হ্যাঁ। তো আমরা যদি বোল্ড করতে চাই, ফার্স্ট ক্লাস, এই যে ফার্স্ট ক্লাস, আপনি জাস্ট বি টেক দিয়ে দিতে পারেন এখানে, ফার্স্ট ক্লাস বি টেক দিলাম, দিয়ে আমি রিলোড দিলাম, দেখি কি দাঁড়ায়, এই যে হয়ে গেছে। তবে এখানে যে আমি ফার্স্ট ক্লাস বোল্ড করলাম, অবশ্যই বুঝতে হবে যে এটা কেন বোল্ড করা হয়েছে। যদি এটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি আপনার সার্চ ইঞ্জিনকে, হ্যাঁ, মেশিনকে বোঝাতে চান যে এটা একটা ইম্পর্টেন্ট ট্যাগ, তখন জাস্ট বোল্ড করবেন না, তখন এটা করতে হবে স্ট্রং, স্ট্রং। ওকে, স্ট্রং করবেন তখন, তখন মেশিন বুঝবে যে এটা একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বা সেন্টেন্স, যখন আপনি স্ট্রং করবেন। আর বোল্ড মানে হলো জেনারেলি বোল্ড। আশা করি এই দুইটা তফাৎ আপনি বুঝতে পেরেছেন। তো আবার বিগ ইম্প্যাক্ট, বিগ ইম্প্যাক্ট স্ট্রং। তো এখানে আমরা ধরিয়ে নিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট টেক, অর্থাৎ ইম্পর্টেন্ট ওয়ার্ড, তা না হলে মাঝে এরকম হতো না, বোল্ড করা হতো না। তো এরকম বোল্ড করে দিলাম, অর্থাৎ স্ট্রং করে দিলাম। তো আমরা দেখে আসি, ঠিক আছে, ওটার মতো হয়ে গেল। তো পরবর্তী পর্বে আমরা দেখবো যে কি করে এই যে সেকশনগুলো করতে হয়। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।